আরাফার পাহাড়ের নাম কি? জাবাল রহমত, রহমত নাজিলের পাহাড়। এটার মধ্যে আল্লাহর রহমত নাজিল হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে এই আরাফার ময়দানেই আল্লাহ তাআলার আদালত কায়েম হবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের আদালত কায়েম হবে। पारे पार जाएंगे जमीन पर जलजला होगा, पारे पार जाएंगे जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा আদালত পর খুদা হোগা। আরে সে আরাফার ময়দানের ইতিহাস মুসলমান আজকে জানে না। সেটা তো আমাদের আম্মা আব্বার ইতিহাস। আমাদের আম্মা আব্বার বিচ্ছিন্ন হওয়ার পরে ওনাদের একত্রিত হয়ে সেখানে আল্লাহর কাছে ফরিয়াদ করার ইতিহাস, রহমত নাজিল হওয়ার ইতিহাস। দোয়া চেয়েছেন আল্লাহ, রব্বানা, হে আমাদের প্রভু। এখানে আল্লাহ বলেন নাই রব্বানা। রবের অর্থ হলো তিনটা। রব্বুন মানে প্রতিপালক, রব্বুন মানে যিনি মালিক, রব্বুন মানে যিনি পালনেওয়ালা, খাওয়ানেওয়ালা, তিনি হলেন রব। যিনি তরবিয়ত দিতে দিতে অল্প অল্প করে লালন পালন করে বড় করেছেন, তিনি আমাদের রব। বলেন না তিনি আমাদের রব। যিনি আমাদের রব তিনি আমাদের সব। যিনি আমাদের রব তিনি আমাদের সব। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, হে আমাদের পালনেওয়ালা আল্লাহ, নিজেদের উপরে জুলুম করে ফেলছি, তোমার নিষেধের উপরে দৃঢ় থাকতে পারি নাই, জুলুম করেছি। যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ কোথায় যাব? ক্ষমা করেনেওয়ালা তো তুমি ছাড়া আর কেউ নাই। বলেন না ক্ষমা করেনেওয়ালা কে? আরো জোরে বলেন কে? ওয়াইল্লাম তাগফির লানা, দুনিয়ার ক্ষমা করেনেওয়ালা কেউ নাই। অপরাধ করলে তো তোমার কাছে মাপ চাইবো, আর মাপ তো তুমি করবা। তোমার কাছে ক্ষমা চাই, তুমি যদি ক্ষমা না করো, ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আর কোনো দরবার নাই, আর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো আশ্রয়ের জায়গা নাই। আল্লাহ তুমি একমাত্র আশ্রয়, তুমি আমাদের একমাত্র ক্ষমা করনেওয়ালা, তুমি আমাদেরকে মাফ করো। বান্দা যখন নিজেকে বিনয়ের সাথে আল্লাহর দরবারে মিটিয়ে দেয়, চোখের একটু পানি ফেলে দিয়ে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে ঢেউ সৃষ্টি হয়ে যায়। আরে আমার বান্দা বলে কি? আল্লাহ তাআলার গফফারিয়তের সামনে এই গুনাহ তো কিছুই না। আল্লাহ তাআলার রহমতের ঢেউ দিয়া আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে, আল্লাহ তাআলা তার দিলকে পরিষ্কার করে তার দুস্তির কুলের মধ্যে, দুস্তির উদরের মধ্যে আল্লাহ টান দিয়ে নেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা
ويهدي إليه من ينيب আল্লাহ তাআলা যাকে চান ইজতাবা এর অর্থ হলো আকর্ষণ করা, নিজের দিকে টেনে নিয়ে আসা। আল্লাহ তাআলা কিছু বান্দাকে ইবাদতের মাধ্যমে, কষ্টের মাধ্যমে দুস্থ বানান, আর কিছু বান্দাকে আল্লাহ নিজের কুদরতি হাতে গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহ নিজে নিজের রহমতের কোলে টান দিয়ে নিয়ে আসে। যা নিজের ক্ষমতার বলে হয় না। কিছু মানুষ দেখবেন অনেক অন্যায় করত জীবনে, কিন্তু হঠাৎ করে তার আমলের পরিবর্তন, নামাজের পরিবর্তন, সে তাহাজ্জুদ গুজার হয়ে গেছে, সে এখন মা বাপের ফরমাবরদার হয়ে গেছে, তার মাথায় থেকে এখন টুপি সরে না, তার চেহারা এখন ক্লিন শেভ। সেই আপনার কি বলে নাপিতের দোকানে গিয়ে সে ক্লিন শেভ করে না, তার চেহারার মধ্যে নবীর ভালোবাসা দেখা যায়, তার মাথার চুলের মধ্যে নবীজির আদর্শ দেখা যায়, তার গায়ের পোশাক দেখলে নবীর প্রেমিক মনে হয়। সুবহানাল্লাহ। এই লোকের আমলের মধ্যে পরিবর্তন হয়ে গেছে। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। কয়েকটি মাস বলেছেন, তার মধ্যে শাওয়াল, জিলকদ, জিলহজ। শাওয়াল চলে গেছে, আমরা জিলকদে চলতেছি, সামনে জিলহজ মাস। আলহামদুলিল্লাহ, যারা হজের ইরাদা করেছেন, হজের সফরের জন্য নিয়ত করেছেন, অনেকেই বাইতুল্লাহর মুসাফির হয়ে গেছেন, আর যারা যাবেন তারা অপেক্ষায় আছেন, নির্ধারিত সময়ে উপস্থিত হবেন। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি রুকন। ইসলামের মূল স্তম্ভ হলো পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জুল বাইতি ইন ইসতাতা ইলাইহি সাবিল। পঞ্চম বিধান হলো হজ্জে বাইতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হজকে ধনীদের উপরে ফরজ করেছেন। যাদের হজে যাওয়ার সম্পদ রয়েছে, এমনকি হজ থেকে ফিরে আসার আগ পর্যন্ত পরিবারের লোকদের খরচ যোগানোর ব্যবস্থা রয়েছে, এমন মুসলমানের উপরে জীবনে একবার হজ ফরজ করেছেন। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, মালের নেশাব পরিমাণ মালিক হলে যাকাত দেওয়া যেমন ফরজ, অনুরূপভাবে হজ্জে বাইতুল্লাহ এটাও ফরজ। নামাজ যদি কেউ অস্বীকার করে সে যেমন কাফের, হজ্জে বাইতুল্লাহকে কোনো মুসলমান যদি অস্বীকার করে সেও কাফের। কেউ যদি নামাজ ফরজ হওয়াকে বিশ্বাস করার পর গাফলতির কারণে নামাজ না পড়ে, তাহলে ঈমান থাকবে কিন্তু ফাসেক হবে। রোজা ফরজ বলে বিশ্বাস করে কিন্তু গাফলতির কারণে রোজা রাখে না, তাকে মুমিন বলা হবে কিন্তু গুনাহগার মুমিন।
টাকা আছে, নেশাব পরিমাণ মালের মালিক, জাকাত দেয় না, কুরবানি দেয় না, তাকে ইমানদার বলা হবে, কিন্তু গাফলতির কারণে সে নাফরমান ইমানদার। অনুরূপভাবে হজের বিষয়, হজ্জে বাইতুল্লাহ কারো টাকা আছে কিন্তু গাফলতির কারণে যায় না, অথবা দুনিয়ার কোনো অজুহাতের কারণে। আমাদের দেশে যেমন অনেকেই বলে মেয়েটা বড় হয়েছে, আগে বিবাহ দিয়ে নেই তারপরে যাব, খরা অজুহাত। অথবা বলে ঘরবাড়িটা তৈরি করার পর এরপরে হজে যাব। দুনিয়ার এই ধরনের অজুহাত যেগুলো তার একান্ত জরুরি নয়। সে যদি আজকে মারাও যায়, তার মেয়ের বিবাহ একদিন হবেই। সে যদি এখন দুনিয়া থেকে চলে যায়, তার ঘর তার আত্মীয় স্বজন অথবা বিবি বানাবেই। কিন্তু হজ্জে বাইতুল্লাহ এটা এমন একটা ইবাদত যেটা শক্তি থাকা সত্ত্বে, অর্থ থাকার পরে অন্যকে দিয়ে হয় না। কেউ যদি সুস্থ থাকেন এবং নেশাব পরিমাণ সম্পদ আছে, সে যদি বদলি হজ করায় অন্যের মাধ্যমে, তার হজ আদায় হবে না। বদলি হজের জন্য শর্ত আছে, টাকা আছে কিন্তু সুস্থ না, অথবা এমন অসুস্থ যে আর কোনোদিন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এমন লোক জীবিত অবস্থায়ও বদলি হজ করাইতে পারে। কিন্তু শুধুই কষ্টটা হবে এই জন্য টাকা দিয়ে হজ করায় ফেললো,